বন্ধুর বউকে শাড়ি দিলেন, বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক। একটা মুচকি হাসি যা কারো কাছে হয়তো তুচ্ছ, সেটিই বদলে দিয়েছিল পিয়া জান্নাতুলের জীবনের ধারা। মডেলিং আর অভিনয়ের গ্ল্যামার জগৎ থেকে সরে এসে আইন পেশায় ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন তিনি। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের চেম্বারে সহকারী আইনজীবী হিসেবে কাজ শুরু করেছিলেন নতুন উদ্যমে। কিন্তু হঠাৎ করেই ভাইরাল হওয়া একটি ভিডিও তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে ফেলে, আর সেই সঙ্গে তৈরি করে বিতর্কের ঝড়। কালো কোট পরে আদালতের ভেতরে সুমনের পাশে দাঁড়িয়েছিলেন পিয়া। সেদিন হয়তো অজান্তেই ঠোঁটে ফুটে উঠেছিল এক ঝলক হাসি। ক্যামেরায় ধরা পড়া সেই হাসি মুহূর্তেই ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অসংখ্য রিলস, মিম আর শর্ট ভিডিও তৈরি হয়। এক রাতেই তিনি হয়ে ওঠেন ট্রেন্ডিংয়ের শীর্ষে। শোবিজের পরিচিত মুখ হিসেবে হয়তো তিনি আগে থেকেই আলোচিত ছিলেন, তবে এবার আলোচনার কারণ ছিল ভিন্ন। সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিয়া জানান সেই ভিডিওর কারণে তাকে নানাভাবে বিব্রত হতে হয়েছে। বিশেষ করে গত ৫ আগস্টের পর থেকে তিনি ভোগান্তির মধ্যে দিয়ে গিয়েছেন। তার ভাষায়, কেন যে সেদিন আমি হাসলাম সেটা আমি নিজেও জানি না, অথচ ওই হাসি আমাকে এত সমস্যায় ফেলল। মানুষের প্রতিক্রিয়া, সামাজিক চাপ আর নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে আমাকে। শোবিজ অঙ্গনে সক্রিয় অনেকেই মাঝে মধ্যে অন্য পেশায় যুক্ত হলেও আদালতে নিয়মিত প্র্যাকটিস করেন এমন তারকা বিরল। পিয়া সেই ব্যতিক্রম উদাহরণগুলোর একটি। তিনি যেমন মডেলিংয়ে সফলতা দেখিয়েছেন, তেমনি আইনের কঠিন অঙ্গনেও নিজের জায়গা গড়ে নেবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে বিনোদন থেকে আইনের জগতে পা রাখার এই যাত্রায় একটি সাধারণ ভিডিওই যে তাকে এমন চ্যালেঞ্জে ফেলবে তা তিনি কল্পনাও করেননি। ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ কেউ পিয়ার হাসিকে সৌন্দর্যের প্রশংসা বলে প্রশংসা করেছেন, আবার কেউ সেটিকে নিয়ে তৈরি করেছেন নানা কটাক্ষ। এসব নিয়ে তার ব্যক্তিগত জীবনেও তৈরি হয় অস্বস্তি। সহকর্মী আইনজীবী থেকে শুরু করে পরিচিত মহল, সবখানেই তাকে শুনতে হয়েছে নানা মন্তব্য। তবে সময়ের সঙ্গে সঙ্গে বিতর্ক থিতিয়ে এলেও এর অভিঘাত পিয়ার জীবনে রয়ে গেছে। তিনি জানিয়েছেন, এই ঘটনাই তাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। আলোচিত হওয়ার আনন্দ যেমন আছে, তেমনি সেটি কখনো কখনো কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে, তা তিনি গভীরভাবে উপলব্ধি করেছেন। এখন পিয়া আবারও মনোযোগ দিচ্ছেন তার পেশায়। আদালতে নিয়মিত হাজির হচ্ছেন, সামলাচ্ছেন আইনের জটিল মামলা। একই সঙ্গে চেষ্টা করছেন নতুন করে নিজের পরিচয় গড়ে তুলতে, যেখানে তিনি কেবল একজন তারকা নন, বরং একজন দায়িত্বশীল আইনজীবী। তার বিশ্বাস, একটি ভিডিও তার পেশাগত সাফল্যকে থামিয়ে রাখতে পারবে না। সবশেষে বলা যায়, পিয়া জান্নাতুলের ভাইরাল ভিডিওর গল্পটি আসলে আমাদের সমাজেরই প্রতিচ্ছবি, যেখানে একটি হাসি মানুষকে রাতারাতি আলোচিত করে তুলতে পারে, আবার একই সঙ্গে অযাচিত চাপও তৈরি করতে পারে। পিয়ার মতো একজন তারকা আইনজীবীর অভিজ্ঞতা তাই নতুন করে মনে করিয়ে দেয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে প্রতিটি মুহূর্তই হতে পারে জনসমালোচনার কেন্দ্রবিন্দু, আর সেই চাপ সামলানোই হয়ে ওঠে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।